স্ক্রিনে দেখতেছেন ওনার নাম সুয়েল এবং সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং দেখবেন, কারণ কি উনি যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য অনুযায়ী এবং তিনি 12,15,000 টাকা বিদেশে পাঠাবে বলে টাকা হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তির কাছ থেকে। এবং জন্য অনুরোধ করছি, কুমিল্লার নোয়াপাড়া বারো থাকতাম। বারো থাকার পর সাকিবের লগে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে সাকিবের বাপ থেকে বিদেশের কথা কইয়া 12,15,000 টাকা নিছে। আর হেলাল কাকা থেকে 3 লক্ষ টাকা নিছে। পরে আমি কাকার সাথে আর কোনো যোগাযোগ করি। কবে বাগছে? আজকে 3 মাস আগে। 3 মাস আজকের দিন 3 মাস 17 দিন। 3 মাস। এবং সেই ব্যক্তিকে এখনো তার সম্পূর্ণ টাকা ফেরত দেয় নাই এবং তিনি নানা লোকদের কাছ থেকে বিদেশে পাঠাবে বলে নানা লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এবং পাসপোর্ট হাতিয়ে নেয়, কিন্তু তিনি বিদেশে লোক পাঠান না। আমরা যে তথ্য পেয়েছি এবং কি আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে নানা ধরনের চক্রান্ত এবং কি চক্র ঘুরতেছে, দালাল, যেটা আমরা বুঝি যে দালাল নানা কোম্পানি খুলে বিদেশে লোক পাঠাবে বলে তারা পাসপোর্ট জমা নেয় কিন্তু টাকা নেয়, কিন্তু লোকদেরকে টাইম মতো বিদেশে পাঠায় না এবং তাদের টাকা আত্মসাৎ করে। তাদের বিরুদ্ধে যারা বিশেষ ভিডিও শেয়ার করবেন, এইসব তথ্য পেতে পাশে থাকুন এবং কি যারা এই অপরাধের সাথে যুক্ত আছে তাদেরকে ধরার জন্য আমাদেরকে সহযোগিতা করুন, যেন আমরা আপনাদের সেবা করতে পারি বা আমাদের যারা ঠগায় এবং যারা আপনাদের সাথে প্রতারক করে তাদেরকে ধরে আইনের আওতা দিতে পারি এবং প্রশাসন ও আইনের আওতা তাদেরকে নিয়ে তার সঠিক বিচারটুকু আপনারা করতে পারি। এবং বেশি বেশি ভিডিও শেয়ার করবেন, কারণ একজন অপরাধীকে কখনোই সাপোর্ট করতে নেই, কারণ সাপোর্ট করলে সে আপনার ক্ষতি করবে। কারণ উনি 12,15,000 টাকা এক ব্যক্তির কাছ থেকে নিয়েছে, এরকম নানা ধরনের লোকের কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে, এরকম তথ্য পাওয়া গেছে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কত বড় প্রতারক, যিনি কিনা 3 মাসের ভিতরে কথা বলে 12,15,000 টাকা হাতে নিয়েছে এরকম নানা লোকের কাছে। এবং তিনি পরিচয় দিয়েছেন তার পরিবার নাকি তাকে ত্যায্য করেছে এরকম সার্টিফিকেট বানিয়ে তারপরে তিনি এই সব মানুষের কাছে বলেছেন যে আমার বাবা নেই, আমার বাবা আমাকে ত্যায্য করেছে, আমি বাইরে থাকি না। কিন্তু সঠিক তদন্ত নিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি আমরা যে উনি একজন রাতে মহিলার বেশ ধরে এবং কি বোরকা পরে সে তার বাড়িতে যায় এবং তার পরিবারের সাথে দেখা করে, তার বউ আছে, বাচ্চা আছে। আপনারা যে স্ক্রিনে দেখতেছেন সম্পূর্ণ তার পরিবারের ডিটেলস দেওয়া আছে। তো আমি বলতে চাই ভিডিওটা বেশি শেয়ার করবেন এবং যে অপরাধী করেছে সে তো অপরাধী, তিনি বিদেশের লোক পাঠাবে বলে টাকা হাতে নিয়েছেন একজন নিরীহ মানুষের কাছ থেকে। আপনারা বেশি বেশি শেয়ার করলে আপনারা তাকে ধরতে অতি সহজ হবে, কারণ আপনাদের শেয়ারে কিন্তু আসামিকে ধরতে আমরা পারি। আপনারা দয়া করে ভিডিও শেয়ার করবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুনবেন। এবং আপনারা যদি শুনেন দেখেন তাহলে বুঝতে পারবেন সে কত বড় প্রতারক। আপনারা জানেন যে নানা ধরনের দালাল বেরিয়েছে বিদেশে পাঠাবে বলে টাকা হাতিয়ে নিচ্ছে। আমি ভিডিওটা বড় করতেছি না, ছোট করতেছি এবং কি আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন এই সেই ব্যক্তি সে কি বলে এবং তাকে অতি দ্রুত আইনের আওতা আনার জন্য অনুরোধ করছি দেবিদ্বারের প্রশাসনকে যে আপনারা অতি দ্রুত তাকে আইনের আওতা আনুন এবং কি যে ব্যক্তি তার কাছে 12 লক্ষ টাকা পায় ওনার টাকা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এটা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। আমি কুমিল্লার নোয়াপাড়া 12 থাকতাম। 12 থাকার পর সাকিবের লগে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে সাকিবের বাপ থেকে বিদেশের কথা কইয়া 12,15,000 টাকা নিছে। আর হেলাল কাকা থেকে 3 লক্ষ টাকা নিছে। পরে আমি কাকার সাথে আর কোনো যোগাযোগ করি। কবে বাগছে? আজকে